আছে এবং তার সেই মোতাবেক কাজ করারও কিছু ব্যাপার আছে। আমাদের হরিমোহনের যে ঐতিহ্য এবং হরিমোহন থেকে পাশ করে যারা আজকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, সেই প্রতিষ্ঠার আগের যে ধারা আর এখনকার যে ধারা সেটা কি ঠিক আছে, সেটা ভেবে দেখতে হবে। আমার মনে হয় অনেক ক্ষেত্রেই আমাদের সেই সাফল্য আমরা দেখতে পাই, আবার অনেক ক্ষেত্রেই সে ব্যর্থতা আছে। কারণ আমরা শুধু নবাবগঞ্জের মধ্যে আমাদের তুলনা করলে হবে না। কারণ আমরা চাঁপাইনবাবগঞ্জের মধ্যে যদি শ্রেষ্ঠ হয়ে থাকি, তাহলে চাঁপাইনবাবগঞ্জের পারফরমেন্সটা আমাদেরকে অবশ্যই বিবেচনা করে দেখতে হবে। আজকে বাংলাদেশে গোটা বাংলাদেশ যেভাবে চলে সেটা হচ্ছে কারা এই বাংলাদেশের পলিসি ফর্মুলেশনে আছে, দেশের মূল প্রকৃত অর্থ সম্পদ কোথায় ইনভেস্টমেন্ট হচ্ছে, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, সেটা। আর একটা হচ্ছে যে এইসব মিডিয়া যে কোনো দেশকে কন্ট্রোল করে এই তিনটা জিনিস। কিন্তু পলিসি ফর্মুলেশনে যারা আছে, মানি যেখানে বেশি পুঞ্জীভূত থাকে আর মিডিয়া যাদের হাতে, সেই জায়গাগুলো আমাদের নর্থ বেঙ্গলের কারো হাতে নাই, খুব কম। তো এই সেই জায়গা থেকে এরা প্রত্যেকটা বিষয়কে এ দেশকে পুঞ্জীভূত করে ফেলেছে তাদের হাতে। সেই ক্ষেত্রে আমাদের নর্থ বেঙ্গলি হিসাবে বা আমাদের হরিমোহনের স্টুডেন্টরা কতটুকু কি করতে পারছে, এবং বিশেষ করে আজকে যে কথাগুলো হচ্ছে বা হবে, আমাদের সময় আমরা দেখেছি যে প্রাক্তন ছাত্র সমিতির গুণীজনদেরকে আমাদের স্কুলে পরিচয় করে দেওয়া হতো। আজকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, তাদেরকে যদি আজকে হরিমোহনের বর্তমান ছাত্রদের সাথে পরিচয় করা দেওয়া হতো, তাদের যে ইন্সপাইরেশন এবং স্পিরিট আজকে অন্যরকম হইতো। তো সুতরাং এই অনুষ্ঠান যেটা হচ্ছে, আমি কমিটিকে স্বনির্বন্ধ অনুরোধ রাখবো, এটার পাশাপাশি যারা আমাদের এইখানে প্রথিতযশা আছে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া, তাদের আরও স্পিরিটটা বাড়ে। তো যে কথা বলতেছিল, এরপরে এরা বলতেছে এখন যারা পলিসি ফর্মুলেশনে আছে, দ্যাট মিনস ব্যুরোক্র্যাট, এবং যারা দেশের ব্যবসা বাণিজ্য দখল করে আছে এবং যারা মিডিয়া দখল করে আছে, তারা বলছে যে কোটা উঠাই দাও যে কোনো চাকরিতে, বা আজকে যারা বিসিএস কোটা উঠাই দেয়। তাহলে কোটা উঠাই দিলে কি হবে? আজকে কোটা উঠাই দিলে আমাদের দেশের 100 জন যদি ব্যুরোক্র্যাট রিক্রুট হয় বিসিএসে, 80 ভাগ, এটা আমি আমার কথা বলছি না, একটা স্টাডিতে, একটা সমীক্ষায় দেখা গেছে যে 80 ভাগ পাবে নোয়াখালী আর কুমিল্লা থেকে। এটার পেছনে আমি আরেকটা স্টাডি দিচ্ছি, সেটা হচ্ছে আজকে থেকে 300 বছর আগে ঢাকার লোক দ্বারা ডমিনেটেড হইতো, তখন গোটা বিশ্বে বাংলাদেশ ট্রেড ডমিনেট করতো। তাদের তন্তুগুলো, তাদের এই টেক্সটাইলগুলো পৃথিবীতে হইত। আজকে থেকে 80 বছর আগে, 70 বছর আসে, ঢাকা শহরে যারা এসেছেন তারা সেই নোয়াখালী কুমিল্লা থেকে এসেছেন, এবং তারা একটা নতুন থিওরি ওখানে এস্টাবলিশ করেছেন। সেটা হচ্ছে মামাখালী থিওরি। মামাখালী থিওরি তাদেরকে পেটেন্ট দিয়ে দেওয়া যাবে। সে সময় তারা সেই একেবারে নিম্নপদস্থ কেরানি এবং কেয়ারটেকার থেকে শুরু করে সব কিছুই তারা, এবং আজকে সে সময় যারা রিক্রুট পেয়েছে তারাই আজকে ঢাকা শহরে একটা বাড়ির মালিক। তাদের ছেলে মেয়ে নটর ডেমে পড়ে, তাদের ছেলেরাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তাদের ছেলেরাই বুয়েটে পড়ে, তাদের ছেলেমেয়েরা ডিএমসিতে পড়ে, ঢাকা মেডিকেল কলেজে পড়ে। সুতরাং আজকে যদি কোটা সিস্টেম উঠিয়ে দেওয়া হয়, তো সুতরাং 80 ভাগ তারাই পাবে। এইভাবে এই দেশটাকে ইমব্যালেন্স করা হয়েছে এবং হচ্ছে। সুতরাং এ ধরনের অনুষ্ঠান, এ ধরনের প্ল্যাটফর্ম খুব জরুরি, এবং জরুরির মাঝে আরেকটু সংযোজন করবেন, সেটা হচ্ছে বর্তমান যারা করতেছে, আমরা চলে গেছি, আমাদের যেটা হওয়ার তাদেরকে এখানে উপস্থিতির ব্যবস্থা করবেন, যারা প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠার পর্যায়ে যে সমস্ত বাধা বিপত্তি পেয়েছে এবং বর্তমান সিচুয়েশন যা তারা উপলব্ধি করে, সেই বিষয়গুলো তাদের প্রয়োজন আছে। আমার মনে আছে 1984 সালে আমি তখন 8-এর স্টুডেন্ট ছিলাম, তখন বুয়েটের প্রফেসরকে নিয়ে এসে আমাদের সাথে পরিচয় করে দেওয়া হয়েছে। দ্যাট ওয়াজ দ্য স্পিরিট। সো আজকে এই ধরনের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মগুলো আমাদের
বা বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত অবদান রাখতে পারবে এটা বলার দরকার নাই। এই প্ল্যাটফর্ম যদি কন্টিনিউ করে, এই প্ল্যাটফর্ম যদি ঠিক মতো চলে, আলটিমেটলি উই ক্যান ডু এনিথিং বেটার দ্যান দ্য প্রিভিয়াস। সো এই জিনিসগুলা আমি প্রাক্তন ছাত্র হিসাবে এবং এই হরিমোহনের সহ প্রতিষ্ঠাতা জসীমউদ্দীন সরকারের বংশধর হিসাবে আমি আপনাদের কাছে দাবি রাখছি যে বিষয়টি চিন্তা করবেন। শুধু তাই না, যারা আছেন আজকে ঢাকা ইউনিভার্সিটি স্যার আছেন, অনেকে আছেন যারা আজকে দেশের পরিস্থিতি এভাবে ইমব্যালেন্সড হচ্ছে, শুধু তাই না, আজকে আমি বললাম পলিসি ফর্মুলেশন, মিডিয়া এবং অর্থ বাণিজ্য, এই অর্থ বাণিজ্য আমার কাছে ডেটা অবশ্যই ভালো আছে, আমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করি, একেবারে টোটাল 3টা ডিস্ট্রিক্টের মধ্যে সেন্ট্রেট, কিভাবে এই দেশটা হবে। তাহলে শুধু তাই না, আজকে এই যাই হোক, এই বিষয়গুলো বলে শেষ করা যাবে না। তো আমার মনে হয় যে এই যে কোটার কথাটা বলতেছিলাম, কোটা তারা দাবি করতেছে, ইভেন তারা যখন বোঝাবে তখন আমরাও রাজি হয়ে যাবো, তাই তো? মেধার ভিত্তিতে তো সব পাওয়া উচিত, তাই না? যার মেধা আছে সেই হবে, বাট আমাদের সেইটুকু বোঝার মতো ক্ষমতা আমাদেরকে অর্জন করতে হবে। সেই জন্য এই ধরনের প্ল্যাটফর্মগুলো দরকার। যারা ওইখানে উঠে গেছে এবং আছে, বিভিন্ন স্ট্রাগল করে ঢাকাতে আজকে প্রতিষ্ঠিত হয়েছে, বা ওই সমস্ত নোয়াখালী কুমিল্লার সাথে স্ট্রাগল করে টিকে আছে, তাদের এক্সপিরিয়েন্সের সাথে আমাদের যারা ওই সমস্ত বিষয়গুলো ফেস করে নাই, তাদের একটা ইন্টারাকশন প্রয়োজন আছে। আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক মোজাম্মেল স্যার একটু ছোট্ট স্মৃতিচারণ, এখন আমি এটা শুধু একটু বেশি কথা বললাম, আপনারা মনে কিছু নেবেন না। স্মৃতিচারণ, মোজাম্মেল স্যার, আমরা জসীমউদ্দীন সরকারের এখানে প্রায় 12-13 জন পৌত্র হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পড়েছি। স্যার বিষয়টা জানতেন, আমার দাদার প্রতিষ্ঠাতা হিসাবে এই বিষয়টা স্যার জানতেন। স্যার কখনো আমাদেরকে নাম ধরে ডাকেন না, বাইজিৎ কখনো ডাকেন না। আমার বড় ভাই, আমার মেজো ভাই, আমার চাচাতো ভাই, সবাইকে যে সরকার। তো সুতরাং এই স্যারের এই মধুর নামটা আমার এখন মনে পড়ে। স্যারকে আমি অনুরোধ করবো, মকবুল স্যারকে এবং আমার যে স্যারেরা আছেন আমার জন্য দোয়া করবেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করবেন, এবং এই হরিমোহন যেন শুধু চাঁপাইনবাবগঞ্জের না, কখনোই না। আপনারা চিন্তা করবেন এই হরিমোহনকে নর্থ বেঙ্গলের তথা বাংলাদেশের একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠা যাতে পাই, সেই জন্য সবাইকে ধন্যবাদ।